তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, তাহলে তোমরা অনেকে জানো এই চ্যানেলে কিন্তু একটা ইন্টারভিউর উপরে সিরিজ চলছে। সেই সিরিজটা বন্ধুরা তোমরা যদি একবার দেখো, তাহলে তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে এবং অনেক কিছু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। এই ইনফরমেশানগুলো কিন্তু আপকামিং ইন্টারভিউ তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে। যে প্রশ্নগুলো 2022-এ বারবার জিজ্ঞাসা করা হয়েছে, বারবার ম্যাক্সিমাম টাইম জিজ্ঞাসা করা হয়েছে, সেরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি ফ্রি অফ কস্ট। অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটু কথা বলি। দেখো, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বিভিন্ন যে ইন্টারভিউর কোর্সে তোমরা ভর্তি হয়ে আছো, সেখানে কিন্তু তোমরা এই উত্তরগুলো কিন্তু তোমরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে থাকবে। তো সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে ফ্রিতে আলোচনা করছি। তো তোমরা অবশ্যই ভাববে যে ফ্রিতে তার মানে কন্টেন্ট দম নেই। তো বন্ধুরা দেখো, ফ্রিতে তার মানে এই নয় যে এখানে কিছু এইগুলো এই প্রশ্নগুলো যে এটা পড়বে না। বন্ধুরা, এই প্রশ্নগুলাই কিন্তু আপনাদেরকে আলোচনা করছে আপনাদের ইন্টারভিউর বেছে। বুঝতে পারছো? তোমরা যদি ইন্টারভিউর কে যুক্ত হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে এই প্রশ্নগুলো আলোচনা হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। আরে এগুলাই ধরবে বন্ধুরা, এগুলাই। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধুবান্ধব শেয়ার করতে পারো। তো চলো, আমরা আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিও শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, কী বা কী এর মধ্যে পার্থক্যটা কী। তো দেখো, হ্যাঁ বা না উত্তরের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো? এবং যদি অন্যদিকে নির্দিষ্ট উত্তরের জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি, অর্থাৎ মানে ব্যাখ্যা টাইপের যে আমাদের যদি উত্তর দিতে হয়, তাহলে কিন্তু জানবো আমাদের এই কীটা সেই পছন্দ রয়েছে, তার জন্য আমাদেরকে ব্যাখ্যা টাইপের উত্তর দিতে হবে। কিন্তু যদি আমাদের হ্যাঁ বা না বলে, তাহলে কিন্তু এই কীটা থাকবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে, বারবার। এবং তোমাদেরকে আরও জিজ্ঞাসা করা হয়েছে দুটা রয়েছে, হ্যাঁ। এবং সেগুলো আমরা আলোচনা করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, কেবলমাত্র এটাই যথেষ্ট। তো দেখো, এই প্রশ্নটা কিন্তু 2022-এর প্রাইমারি টেটে এসেছিল। কী আছে, 3 সেমি, 5 সেমি এবং 8 সেমি দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে? তো এই প্রশ্নটা কিন্তু 2022-এর প্রাইমারি টেটে এসেছিল। তো দেখো, যদি তোমরা কেউ ডেমো দিয়ে থাকো ত্রিভুজ থেকে, তাহলে অবশ্যই তোমাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো দেখো, 5 সেমি 3 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যে দৈর্ঘ্যটা, যে দৈর্ঘ্যের সমষ্টিটা তৃতীয় বাহুর অপেক্ষা বড় হতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হয়েছে, 5 আর 3 যোগ করে 8 হয়েছে, অর্থাৎ যে বড় বাহুটা রয়েছে তার সঙ্গে কিন্তু সমান হয়ে গেছে, তার থেকে কিন্তু বড় হয়নি। তাই এইগুলা দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। দেখতে পাচ্ছি তোমরা, এখানে লেখা আছে দুটি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশটি সমান হয়ে গেছে, তাই ওই রেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব না। যদি এখানে 9 হতো, অর্থাৎ এখানে 5 3 সেমি আছে, তো এখানে 5 4 সেমি থাকতো, অর্থাৎ এই যোগ করতে যদি আমাদের যোগ করতে যদি 9 হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা যেত। যেহেতু এখানে 8 হয়েছে, তাহলে আমাদের এখানে ত্রিভুজ আঁকানো যাবে না। যদি এখানে 8 বা 8-এর যদি নিচে হয়, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকতে আমরা পারবো না। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তরটা বুঝে গেছো। যদি না বুঝতে পারো, কমেন্ট করতে পারো। জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলার নাম কি? সেটা হচ্ছে কালিম্পং। দেখো, কথাটার মধ্যে আছে বন্ধুরা, জনসংখ্যার দিক থেকে বলেছে। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলার নাম, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। তারপরে দেখো, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোনটি? আয়তনের দিক থেকে, তো সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি? সেটা হচ্ছে কলকাতা, দ্য সিটি অফ জয়। পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি এবং কবে তৈরি হয়েছিল? তো এই প্রশ্নটা বিভিন্নবার করবে। যে কালিম্পং, সেটা হচ্ছে 2017 সালে তৈরি করা হয়েছিল। এনসিটিই এর কাজ কি? তো দেখতে পাচ্ছ, এনসিটির পুরো নাম আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। টিচার নয়, টিচার্স। তো রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ। 1993 সালে পার্লামেন্টের আইন অনুযায়ী রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ গঠিত হয়। টিচার এডুকেশন প্রতিষ্ঠাগুলির সার্বিক মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এনসিটি প্রতিষ্ঠা করেছিল। এনসিইআরটি এর কাজ কি? তো এনসিইআরটির পুরো নাম আছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো
এখানে এন এন দুটো হয়েছে, এটা মুছে দিলাম। 1961-তে প্রতিষ্ঠিত হয়েছিল। এনসিইআরটি বিদ্যালয় শিক্ষার সাথে জড়িত কার্যকলাপ কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারকে পরামর্শ প্রদান করে থাকে। এটা হচ্ছে এনসিইআরটির কাজ। এসএসএ এর কাজ সর্বশিক্ষা অভিযান। 2000 সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান, যাকে আমরা এসএসএ বলে থাকি, প্রকল্পের শুরু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে 6 থেকে 14 বছরের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছিল এবং 2011 সালে প্রকল্পটি সর্বশিক্ষা মিশন বা এসএসএম নামে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল। তো আশা করি তোমরা এসএসএ নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেলো, যেটা তোমাদের কাজে লাগবে। অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে, এটা তোমাদেরই কাজে লাগবে। তো আজকে আমরা এখান পর্যন্ত আলোচনা করলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের যে কিছু প্রকল্প আছে সেগুলো কিন্তু পরের ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই তোমরা সেই পরের ভিডিওটা দেখবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো, যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করতে পারো। আমরা কিন্তু অবশ্যই এর ভালো ভালো কন্টেন্ট দেবো। যদি আমাদের মনে হয় যেটা খারাপ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।